নারিকেল পুলি পিঠা তো অনেক খাওয়া হয়েছে, আজকে না হয় একটু ভিন্ন ঝাল পুলি পিঠাটা ট্রাই করা যাক। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, সাউন্ডটা শুনে বুঝে নেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আসন্ন রমজান ইফতারে অথবা সন্ধ্যার নাস্তা এটা হতে পারে একটা পারফেক্ট রেসিপি। ঝাল পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তেলটাকে চেষ্টা করবেন খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়দার সাথে মিশিয়ে নিতে। যখন দেখবেন যে এভাবে মুঠো করে নেওয়ার পরে দলা পেকে আছে, তখন বুঝবেন যে তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। এখন আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা শক্ত টাইপসের ডো তৈরি করে নিব। পানিটা চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে, এতে করে একটা পারফেক্ট ডো হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এটা খুব বেশি একটা নরম হবে না, শক্ত টাইপসের ডো হবে। এটাকে এখন আমি 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 15 মিনিটের জন্য রাখবেন। ডোটা রেস্টে থাক, এ ফাঁকে আমি পুলি পিঠার জন্য ভিতরে পুরটা করে নিচ্ছি। এই জন্য একটা ব্লেন্ডারে জার নিয়ে এর মধ্যে আমি 1 কাপ মুরগির বুকের মাংস নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এখন গরম মশলা থেকে কিছুটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত আমি এটাকে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন আদা রসুনটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন এটা থেকে কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলটা ভেসে ওঠা পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানোর পর এখন আগে থেকে করে রাখা মুরগির কিমা, 1/2 কাপ গাজর কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি কিমাটাকে 80% মতো রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এই পুলি পিঠাটাতে পেঁয়াজটা একটু বেশি লাগে। এখন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিমার সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা হালকা ক্রাঞ্চি থাকা পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাক, এ ফাঁকে আমি পুরের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিই। এই জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে 1 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। এখন পুরের মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর দুধের গুলানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এখন আমি পুরের সাথে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন গরম মশলাগুলো ফেলে আমি পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে আমার ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে আবার খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মথে নিয়ে এখন একটা ফিরি নিয়ে ফিরির উপর আমি ডোটাকে লম্বা করে নিচ্ছি। ডোটাকে লম্বা করে নিয়ে এখন আমি হাতের সাহায্যে এটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। সবটুকু ডোয়ে আমি একইভাবে লিচি কেটে নিচ্ছি। সম্পূর্ণ ডোটাকে আমি সমান 15 ভাগে ভাগ করে নিয়েছি। এখন ভাগ করে নেওয়া ডো থেকে আমি 1 ভাগ ডো নিয়ে নিচ্ছি আর এটাকে হাতের সাহায্যে একটু মসৃণ করে লম্বা করে নিচ্ছি। এখন এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি গোল একটা এটাকে রুটি বানিয়ে নিব। রুটিটা যেন খুব বেশি পাতলা না হয় সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝ বরাবর আগে থেকে রেডি করা পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিন। শুধু এক পাশ অন্য পাশের সাথে জয়েন করে নিয়েছি আর হাতের আঙ্গুলের সাথে প্রেস করে দিচ্ছি যেন এটা ভাজার পরে খুলে না যায়। আর একটা কাঁটা চামচের সাহায্যে সাইডটা আরো ভালোভাবে প্রেস করে নিচ্ছি যেন এটা দেখতে সুন্দর লাগে। আর সাইডের অংশটা একটা পিৎজা কাটার দিয়ে আমি সমান করে নিচ্ছি। সাইডটা কেটে নেওয়ার পরে আমার পুলি পিঠাটা রেডি হয়ে গিয়েছে। সেম ভাবে আমি সবগুলো পুলি পিঠাই বানিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে অর্ধেকটা পিঠা জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রোজেন করব আর অর্ধেকটা পিঠা ভেজে নিব। আপনারা চাইলে যে কোনো ফ্রুট গ্রেড বক্সে ঢুকিয়ে এগুলোকে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। পুলি পিঠা ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল নিয়ে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে পিঠা আমি এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার পরে এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে করে পিঠাগুলোকে খুব আস্তে ধীরে সব পাশ উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠেগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই। সব পাশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠেগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আমি পিঠেগুলোকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিই। পিঠাগুলো আমার পরিবেশন করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আশা করছি একবার হলো আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।